আজ থেকে প্রায় 237 বছর আগে 1788 খ্রিস্টাব্দে ব্যবসার জন্য ব্যবহৃত অন্যতম বিখ্যাত বন্দর ছিল কলকাতা বন্দর, এবং যে কোনো আমদানি রপ্তানি হতো বঙ্গোপসাগরের পথ দিয়ে। কিন্তু বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চলের আবহাওয়া, জলবায়ু এবং মৃত্তিকায় ব্রিটিশদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ ভারতই বিশ্বের অধিকাংশ মশলা উৎপাদন করত। ব্যবসায়িক দিক থেকে চাহিদাপূর্ণ কিছু মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, তেজপাতা ইত্যাদি সে আবহাওয়ায় উৎপন্ন হওয়ার জন্য যথাযথ ছিল না, এবং ব্রিটিশদের যুদ্ধজাহাজ এবং বাণিজ্য জাহাজ টেকসই করতে প্রয়োজন উচ্চমানের কাঠ। তাই কলকাতা থেকে 17.2 কিলোমিটার দূরত্বে হাওড়ায় শিবপুরে স্থাপন করা হয় রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। সেই বোটানিক্যাল গার্ডেনে উৎপাদন করা হতো বিভিন্ন প্রকার মশলা, বিভিন্ন উন্নত জাতের কাঠ, এমনকি বাইরে থেকে অন্য প্রজাতির গাছ এনেও সেই বোটানিক্যাল গার্ডেনে লাগানো হতো। এইসব কারণে সেখানকার লোকজন রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে কোম্পানি বাগান বলেই ডাকত। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর 1952 সালে বাগানের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। তবে বর্তমানে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনকে স্থানীয় লোকেরা আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন কিংবা শ্রীপুর বোটানিক্যাল গার্ডেন নামেই চেনে।